ফোনে কথা বললে, একটু আলিঙ্গন করলে বা একটু চুম্বন করলে বা অ্যাডাল্ট ছবি দেখলেই লিঙ্গের মাথায় একটা আঠালো পদার্থ বা বীর্য বের হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, আজকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে একটু কথা বললে, একটু ফোনে কথা বললে বা একটু আলিঙ্গন করলে বা একটু চুম্বন করলেই লিঙ্গের মাথায় বীর্য বের হয় বা আঠালো পদার্থ বের হয়। এখান থেকে পরিত্রাণের উপায় কি? তো বন্ধুরা, যদি আপনাদের এই প্রবলেম থাকে, একটু ফোনে কথা বললে, একটু আলিঙ্গন করলে বা একটু চুম্বন করলে বা অ্যাডাল্ট ছবি দেখলেই লিঙ্গের মাথায় একটা আঠালো পদার্থ বা বীর্য বের হয়, বা স্ত্রী সহবাস শুরু করলেই সময় পায় না, দ্রুত বীর্যপাত হয়, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরু করার আগে একটি প্রবাদ দিয়ে শুরু করছি। মনে করেন আপনি এক গ্লাস পানি নিয়েছেন আর এই পানিটা হাতের থেকে পড়ে ভেঙে গেছে, কি হবে? দ্রুত সরে যাবে। ঠিক একইভাবে যদি আপনি এক গ্লাসে মধু নেন, এবার মধুটাও হাতের থেকে পড়ে গিয়ে যদি ভেঙে যায়, তাহলে কিন্তু মধুটা এত দ্রুত সরে যাবে না। এর কারণ হচ্ছিল পানি ছিল পাতলা, যার কারণে গ্লাসটা পড়ে যাওয়ার সাথে সাথেই পানিটা সরে গেছে, আপনি কিন্তু আর তুলতে পারবেন না, ধরতেও পারবেন না। আর মধুটা ছিল অনেক গাঢ়, আর গাঢ় হওয়ার কারণেই এটা কিন্তু সরতে বা পড়ে যেতে বা মিশে যেতে সময় লেগেছে। আপনি এর মধ্যে কিছুটুকু মধু হলেও সংগ্রহ করতে পেরেছেন। তো যদি আপনার বীর্যটা পানির মতো পাতলা হয় আর আপনি যখন আলিঙ্গন করবেন বা চুম্বন করবেন বা স্ত্রীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলবেন, তখন কি হবে? আপনার দ্রুত বীর্যপাত হবে, অথবা প্রস্রাবের রাস্তায় বা অর্থাৎ লিঙ্গের মাথায় একটা আঠালো পদার্থ আসাটাই স্বাভাবিক। তো আপনার এই জিনিসটা বন্ধ করতে বা এই আঠালো পদার্থ বন্ধ করতে আপনার বীর্যটা গাঢ় হওয়া অত্যন্ত জরুরি। তো এই বীর্যটা কেন এই পাতলা হয় বা কেন এরকম হয়? যারা শৈশবে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেছেন, আজকে তারা কি করতেছেন? দাম্পত্য জীবনে এসে এই বিপদে পড়েছেন। যারা অ্যাডাল্ট ছবি বেশি দেখেন, ধূমপান করেন, অনিয়মিত চলাফেরা করেন বা উত্তেজক ওষুধ খান, তাদের কিন্তু এই প্রবলেমগুলো বন্ধুরা বেশি হয়। তো বন্ধুরা, এর সমাধান কি? তো আমি প্রাকৃতিকভাবে কয়েকটি সমাধানের কথা বলবো। প্রথম কথাই বলবো, যাদের এই প্রবলেমগুলো আছে তারা প্রতিদিন 2 চা চামচ করে মেথি রাত্রিতে ভিজে রেখে সকালে খালি পেটে খাবেন, অথবা 2 চামচ বা 1 চামচ মেথি আপনি পানির সাথে মিশিয়ে আপনি খেতে পারেন, বা এমনি মুখে দিয়ে চিবেও খেতে পারেন। এভাবে যদি কিছুদিন খেতে পারেন, আপনার এই সমস্যার সমাধান হবে। তবে মেথি সবাই কিন্তু খেতে পারবে না। উষ্ণ প্রকৃতির মানুষ যারা আছেন তারা কিন্তু মেথি খাবেন না। আর মেয়েদের মধ্যে যারা গর্ভবতী আছেন তারা কিন্তু এই মেথি খাওয়া যাবে না। আবার যখন ডেলিভারি হবে তখন কিন্তু আপনারা মেথি খেতে পারবেন, এবং মেথি খাওয়াটাই বেস্ট। 2 নম্বরে যে কাজটি করব, 1/2 ইঞ্চি পরিমাণ কালো তুলসী গাছের শিকড় নেব, একটা ছাঁচি পান নেব অর্থাৎ ঝাঁঝালো পান নেব, এর ভিতরে মিশিয়ে সকালে এবং বিকালে যদি কিছুদিন খেতে পারেন, আপনার বীর্যটা গাঢ় হবে। তখন একটু আলিঙ্গন করলে এবং চুম্বন করলে আপনার বীর্যটা পড়ে যাবে না এবং লিঙ্গের মাথায় আঠালো পদার্থটাও আর আসবে না। 3 নম্বরে আমরা যে কাজটি করব, যাদের এই প্রবলেমগুলো আছে তাদেরকে বলবো ইজি মেঘাটি। এই ইজি মেঘাটি যদি সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ 1 গ্লাস পানির সাথে মিশিয়ে কিছুদিন খেতে পারেন, তাহলে আপনার এই একটু আলিঙ্গন করলে, চুম্বন করলে যে লিঙ্গের মাথায় আঠালো পদার্থ আসে, খুব অল্প সময়ের মধ্যেই এটা ভালো হয়ে যাবে। এরই সাথে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। আসেন 4 নম্বরে যে বিষয়টা বলবো, সেটা হচ্ছিল সিঙ্গারা।
এই সিঙ্গারা কি করবেন, সংগ্রহ করবেন, ভালো করে ধুবেন, পরিষ্কার করবেন, রোদ্রে শুকাবেন এবং গুঁড়া করবেন। প্রতিদিন 2 চা চামচ পরিমাণ সিঙ্গারার পাউডার 1 গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে যদি প্রতিদিন রাত্রে আপনি খেতে পারেন, আপনার এই সমস্যা দূর হবে। বন্ধুরা, যে বিষয়গুলো বললাম, যদি এইগুলো আপনি মানতে পারেন, আপনার বীর্যটা হবে মধুর মতো গাঢ়। আপনি যদি 30 থেকে 40 মিনিট, 25 থেকে 30 মিনিট আপনি ইচ্ছা মতো আলিঙ্গন করবেন, চুম্বন করবেন এবং সহবাস করবেন, অত সহজেই আর আপনার বীর্যপাত হবে না, লিঙ্গের মাথায় আঠালো পদার্থ আসবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, যারা আমাকে দেখছেন বা আমার কথাগুলো শুনছেন, যদি আমার কথাগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেবেন, পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।